হ্যাপি নিউ ইয়ার। সেই সাথে একটা ছোট্ট টিপ, আমাদের শরীর অসুস্থ হওয়ার একটা যে মেইন প্রবলেম সেটা কি বলুন তো, রিলেশনশিপ। হাজব্যান্ড যারা আছেন সকলকে আমি আজকের দিনে একটা কথা বলবো যে যদি টাকা পয়সা বেশি খরচা করতে না চান ডাক্তারের পিছনে এবং মেডিসিনের পিছনে, তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার্সদেরকে মানে আপনার ওয়াইফ এবং সন্তানকে 24 ঘন্টায় আধ ঘন্টা সময় দিন। মোবাইল ফোনটা হয় এরোপ্লেন মোড, না হলে সুইচ অফ করে ওই সময়টা খেয়াল রাখবেন যে আপনি ফিনান্সিয়ালি কতটা খারাপ হয়ে গেছেন, বা আপনাকে সারাদিনে কতটা কষ্ট করতে হয়, বা অফিসে কি করতে হয়, এই রিলেটেড যেন না হয়। সম্পূর্ণ আনন্দ দেওয়া, সকলকে জিজ্ঞাসা করা তারা কি করেছে সারাদিন, কেমন আছে তারা, এবং আপনাদের ফিউচার যদি কোনো প্ল্যান থাকে, আনন্দের কোনো মুহূর্ত সামনে কোথায় বেড়াতে যাবেন, কিভাবে কাটাবেন, এই সমস্ত যেটা আপনাকে রিল্যাক্স করবে, আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে রিল্যাক্স করবে। না হলে কি হবে, আজ নয় কিন্তু 5 বছর পর আপনার সাথে যারা থাকবে তারা নেগেটিভিটিতে ভুগবে, আর ওই নেগেটিভিটিতে কিন্তু ফিজিক্যাল অসুখ মানে মেন্টাল নেগেটিভিটিতে ফিজিক্যাল অসুস্থতা টেনে নিয়ে আসে, আর তখনই আপনার মেডিসিনের পিছনে খরচা বাড়বে, ডাক্তারের পিছনে খরচা বাড়বে। তাহলে শুধুমাত্র হাফ অ্যান আওয়ার কোয়ালিটি টাইম আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে স্পেন্ড করুন। আর যে সমস্ত ওয়াইফ আজকে ভিডিওটা দেখার পর ভাবছেন যে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে কখনোই এটা সম্ভব নয়, বা তারা কখনোই এই ভিডিওটা দেখবে না, তাদেরকে বলবো যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই দিনে অ্যাটলিস্ট একবার করে 10 থেকে 12 মিনিট মেডিটেশন করুন। এর থেকে ভালো উপায় আপনাকে কেউ দিতে পারবে না। তার কারণ হলো যে মেডিসিনে আপনি খাবেন একবার গুগলে সার্চ করে দেখবেন তার কিছু না কিছু সাইড এফেক্ট আছেই, আর ডিপ্রেশনের মেডিসিন খেলে তো সাইড এফেক্ট হবেই। আপনি শুধু 10টা মিনিট নিজেকে সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি 1 মাস পর যত কষ্টই দিক আপনি সেটা ইজিলি ওভারকাম করতে পারবেন। আজকের দিনে পুরুষরা প্রমিস করুন যে ফ্যামিলির সাথে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। ওয়াইফরা প্রমিস করুন যে অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট মেডিটেশন করবেন রেগুলার। মনে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনাদের চারিদিক থেকে যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ হোক। থ্যাংক ইউ।